লোহার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এখানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নেব। তো এক এক করে চিকেনগুলোকে কড়াইতে দিয়ে সেটাকে ভেজে নেওয়ার আগ পর্যন্ত কড়াইতে রেখে দেব। তো বলে রাখা ভালো, এখানে আমি শুকনো মরিচ, চিলি ফ্লেক্স আর লবণ আর একটু ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো এখন এটা ততক্ষণ হতে থাকুক। এরপরে আমি আদা রসুন এবং পেঁয়াজকে একসাথে পেস্ট করে নেব, ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এরপর আমি আগে থেকে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর ভিনেগার দিয়ে একটা পেস্ট করে রাখি, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এরপর আবার চলে আসব কড়াইতে, দেখি এক পাশ হয়েছে কিনা। এক পাশ হয়ে গেলে, এরকমটা হয়ে গেলে অপর পিঠ উঠিয়ে নেব। তো এর চেয়ে বেশি করার দরকার নাই, কারণ এখানে 80% হয়ে যায়। একদম পুরোটা ভেজে নিলে একটু শক্ত হয়ে যায়। তো এই 80% 75% রাখলে খুব ভালো হয়। তো আমি এরপরে এটাকে এক পাশে করে উঠিয়ে নেব। তো একটা একটা করে এখন তুলে নেব, কারণ সবগুলো মোটামুটি হয়ে গেছে আমি যেরকমভাবে চেয়েছিলাম। তো এই অবস্থায় উঠিয়ে নিলে কি হবে, মাংসগুলো খেতে নরম থাকবে, জুসি থাকবে এবং টেন্ডার, যেটা একদম সফটনেস থাকবে এবং হার্ড হয়ে যাবে না। তো এরপরে ওই মাংসগুলো তোলার পরে যে তেলটা থাকবে, এই তেলের মধ্যে পেঁয়াজ, একটা বড় গোটা পেঁয়াজ আমি এখানে নিয়েছি, সেটা নিয়েছি। ছোট পেঁয়াজ থাকলে দুটো নিতে পারা যায়, তিনটা নিতে পারা যায়, যত পেঁয়াজ বেশি দেওয়া যায় সেটা ভালো। বাট আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা একদম নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো নরম হয়ে আসলে আমি এখানে 3 ধরনের বিনস নিয়েছি, সয়াবিন, কিডনি বিনস অ্যান্ড চিকপিস নিয়েছি। বলে রাখা ভালো, এগুলো আমি প্রথমে সিদ্ধ করে আমি আলাদা করে রেখে দিই, যখন যেরকমভাবে স্যালাড বা তরকারির সাথে খাওয়ার জন্য বা যে কোনো রেসিপি করার জন্য ব্যবহার করার সময় আমি এগুলো বের করে নিই। তো যেহেতু সিদ্ধ করা হয়ে গিয়েছে সেই জন্য এখানে আমি এই পেঁয়াজের সাথে একটু ভালো করে 2-1 মিনিট, বেশিক্ষণ রাখবো না, একটু ভালোভাবে পেঁয়াজ তেলগুলো ওর সাথে মিলিয়ে নেব। এরপর আমি একটু লবণ দিয়ে নিলাম, যাতে এই বিনসের মধ্যে থাকে, লবণটা ঢোকে। তো আমি সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি সিদ্ধ করি। তো এরপরে মাংসগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম, তার যে রেস্ট অফ দ্য জুস ছিল, সেগুলো এর মধ্যে দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে বেটে নেওয়া, ব্লেন্ড করে নেওয়া সমস্ত মশলাগুলো, পেঁয়াজ, আদা, রসুন এবং ধনিয়া পাতা দিয়ে যে পেস্টটা রেখেছিলাম, সেটা একসাথে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে কিছুক্ষণ ফোটাবো। এতে এক্সট্রা অ্যাডেড পানি দেব না, কারণ ব্লেন্ডারের জারটাই একটু পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিব। এরপর আরেক চামচ আমি লবণ দিয়েছি, 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর একটা পুরো গোটা লেবু চিপে দিয়েছি। যেহেতু এটা সিদ্ধ করা, বিনসগুলো আগে থেকে সিদ্ধ করা, তাই জন্য এটা কিছুক্ষণ রেস্ট নেওয়ার দরকার নেই। দেওয়ার পরপরই দিয়ে দিলে এটার মধ্যে ঢুকবে লেবুর রস, চিনি এবং লবণ। এরপর যখন পানিটা একটু টেনে আসবে, এরকম কনসিস্টেন্সি হলে, তখন আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে মিলিয়ে দেব। এটা আমি বেশিক্ষণ রাখবো না, যেহেতু 80% বা 75% হয়, সেই জন্য এটা বেশি রাখার দরকার না। 4 থেকে 5 মিনিট চুলার উপর রাখলেই এটা পুরোটা সিদ্ধ হয়ে যায়। আর বেশি করলে এই মাংসের ভিতরে যে ক্রিস্পিনেস বা একটু ফ্রাইড যে শক্ত ভাবটা, এটা ভালো লাগে না খেতে, নরম নরম হয়ে যায়। তো এইভাবে করলে খুবই মজা হয়। তো আমি বেশিক্ষণ রাখবো না, যেহেতু আগে থেকে ভেজে রাখা হয়েছে। তো আমি এটা চুলার আঁচটা কমিয়ে পাশে আর একটু তেলের বাগার দেওয়ার ব্যবস্থা করব। তো এখানে পরিমাণ মতো তেল নিয়েছি, কেউ ঘি নিতে পারেন। আমি এখানে তেল নিয়ে আদার কুচি দিয়েছি আর শুকনো গুঁড়া মরিচে দিয়ে, এর ওপর যখন হয়ে যাবে, তখন এই পুরো কড়াইয়ের উপরে মাংসের মধ্যে এই তেলের বাগারটুকু দিয়ে এই ঢাকনাটা দিয়ে দেবো, যাতে এই ঢাকনা দিলে আদার যে ফ্লেভারটা সেটা ইনট্যাক্টভাবে থাকে। তো 2-1 মিনিট রাখবো ঢাকনাটা, রাখার পর উঠিয়ে নেব। দেখেন কি সুন্দর একটা উপরে তেলটা উঠে এসেছে। আর আদার যে বাগার দিই, সেই আদার বাগারের একটা আলাদা রকমের টেস্ট। করে আমি তো এটা এভাবে বোঝাতে পারবো না, তবে করে খেয়ে দেখবেন, অনেক ডিফারেন্ট একটা টেস্ট হয়। তো হয়ে গেল, কি সুন্দর একটা ইয়াম্মি এবং খুবই অল্প ঝামেলা ছাড়াই খুবই কম সময়ে এটা তৈরি করা যায়। এখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা পাউডার কিছু ব্যবহার করিনি। খুবই সামান্য পরিমাণ মশলা দিয়ে এটা করেছি।
এবং টেস্টে একদম ডিফারেন্ট স্বাদ। আপনারা করে দেখবেন, যদি ভালো লেগে থাকে আমার কমেন্টে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, চিকেনটা মাস্ট ট্রাই করে দেখবেন, জানাবেন।